IQ13 এই স্মার্টফোনটা বেশ কয়েকদিন আগে চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এখন সেটা বাংলাদেশের মার্কেটেও পাওয়া যাচ্ছে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের সবচাইতে পাওয়ারফুল চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট। তার পাশাপাশি থাকছে 144 হার্জের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। তাছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 6150 mAh এর ব্যাটারি। তো যাই হোক, আজকের ভিডিওতে এই ফোনটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই ফোনটার বর্তমান প্রাইস কত সেই সম্পর্কেও জানাবো আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। IQ12 এবং IQ13 দুইটার ডিজাইনই প্রায় সিমিলার। ফোনটার বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি এবং রেয়ার প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে। ওভারঅল ফোনটাকে দেখতে ভালোই লাগে। আর তাছাড়া ফোনটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো, যার কারণে ইন হ্যান্ড ফিল বেশ ভালোই পাবেন। ফোনটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার এবং এর ওয়েট 207 গ্রামের মতো, যার কারণে ফোনটাকে যখন আপনারা এক হাতে ব্যবহার করবেন তখন কিন্তু হালকা পাতলা ভারী মনে হতে পারে। তাছাড়া ওভারঅল ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। ফোনটাকে 4টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: ব্ল্যাক, গ্রিন, সিলভার এবং হোয়াইট। ফোনটার ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলে ব্যবহার করা হয়েছে 8GB লাইট, যেটা নোটিফিকেশন আসলে দেখা যাবে এবং এই লাইটের কালার আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69 এর রেটিং, যার কারণে বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে ফোনটা বেশ সুরক্ষিত থাকবে। তারপর কথা বলা যাক ফোনটার পোর্টস এন্ড বাটন নিয়ে। ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB Type-C চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, এবং টপ সাইডটিতে থাকছে আরো একটি স্পিকার গ্রিল এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তাছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তারপর কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে BOE কোম্পানির। ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.82 ইঞ্চ 144 হার্জের BOE Q10 LTPO AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 2K। তাছাড়া ডিসপ্লেটাতে ব্যবহার করা হয়েছে 2592 হার্জের PWM ডিমিং। ডিসপ্লেটিতে ব্রাইটনেস হিসেবে থাকছে 4500 নিটস পিক ব্রাইটনেস, আর সাথে থাকছে 510 ppi ডেন্সিটি। তাছাড়াও পেয়ে যাবেন 1800 নিটস পিক হাই ব্রাইটনেস মোড। ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.2%, আর ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে শর্ট স্যাচুরেশন আলফা গ্লাস। ডিসপ্লেটার কালার অ্যাকুরেন্সি কিন্তু যথেষ্ট ভালো। এখানে ভিভিড টাইপের একটা কালার পাওয়া যায়, যেটা দেখতে যথেষ্ট ভালো লাগে, যার কারণে কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। আর যেহেতু ফোনটাতে ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, তার কারণে সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না। আর ফোনটার চিন ভেজেল নিয়ে বলতে গেলে এখানে চিন ভেজেল যথেষ্ট ন্যারো করা হয়েছে, যার কারণে ফোনটাকে দেখতে যথেষ্ট ভালো লাগে। তাছাড়া ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ব্রাইটনেস নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না। এমনকি আপনারা যদি ডিরেক্ট সানলাইটেও ফোনটাকে ব্যবহার করেন তারপরেও কোনো প্রকার অসুবিধা হবে না। ওভারঅল ফোনটার ডিসপ্লেটাকে যথেষ্ট ভালোই বলা যায়। তারপর কথা বলা যাক ফোনটার সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট, মানে আইকিউর ফোন যে কারণে সবচেয়ে জনপ্রিয়, এর পারফরমেন্স। এই ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে বর্তমানের সবচাইতে পাওয়ারফুল চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট। এই চিপসেটটা 3 nm ফেব্রিকেশন বিল্ডের তৈরি এবং ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 830। ফোনটাকে আপনারা 5টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন: 12GB 256GB, 16GB 256GB, 12GB 512GB এবং 16GB 512GB। আর তাছাড়াও থাকছে 16GB 1TB পর্যন্ত, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। ফোনটা থেকে আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। ফোনটাতে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো এই সকল হাই গ্রাফিক্যাল গেমগুলো স্মুথলি এবং হায়ার সেটিংসে খেলতে পারবেন। এখানে কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপের ইস্যু লক্ষ্য করবেন না। তাছাড়া পাবজির ক্ষেত্রে এই ফোনটা থেকে আপনারা 120 FPS পর্যন্ত পাবেন, যেখানে আপনারা ল্যাগিং বা ফ্রেম ড্রপের ইস্যু লক্ষ্য করবেন না। কিন্তু ফোনটা থেকে যখন আপনারা দীর্ঘ সময় যাবত গেম প্লে করবেন তখন কিন্তু ফোনটা থেকে ভালোই হিটিং ইস্যু পাবেন, কারণ চিপসেটটা নতুন হওয়ার কারণে এখানে অপটিমাইজেশনের অনেকটাই ঘাটতি রয়েছে। ওভারঅল বলা যায় ফোনটা থেকে আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। এই চিপসেটটাকে পাওয়ার আপ করতে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6150 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর সাথে থাকছে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এই 120 ওয়াটের চার্জার দিয়ে ফোনটাকে 0 to 100% চার্জ করতে পারবেন 30 মিনিটের ভেতরে। আর আপনারা যদি হেভি ইউজার হয়ে থাকেন ফোনটা থেকে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন একদিনের মতো, আর যদি আপনারা নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তারপর কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14 এবং ব্যাকএন্ডে থাকছে Origin OS 5। ফোনটা থেকে আপনারা 4টা মেজর আপডেট পাবেন।
তো এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের, যেখানে থাকছে ওআইএস, আর এটা মূলত সনি সেন্সর, সনি IMX 921 সেন্সর। আর তাছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের সনি IMX 816 2x টেলিফোটো লেন্স। আর সর্বশেষ পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, যেটি মূলত আইসোসিল JN1 সেন্সর। ফোনটাতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে আপনারা এখানে ডেলাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। এখানে ফটো কোয়ালিটিকে অত একটা ভালো বলা যাচ্ছে না, কারণ দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে অপটিমাইজেশনের অনেকটাই ঘাটতি রয়েছে। ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে ফুটেজগুলো অত একটি স্টেবল পাবেন না। তাছাড়া ফোনটা থেকে আপনারা 4K 60 fps ও ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে আবার ফুটেজগুলো স্টেবল থাকে, যার কারণে বলা যায় এই ভিডিওগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন। যাই হোক, এখন কথা বলা যাক এই ফোনটার প্রাইস নিয়ে। এই ফোনটার বর্তমান প্রাইস বাংলাদেশের মার্কেটে 80 থেকে 82,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর টেক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।